আমার স্ত্রী মারা গিয়েছিল শুধুমাত্র আমার পরকীয়া করার জন্য। পরকীয়া করা যে কত বেশি খারাপ এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। প্লিজ ভাই একটু সময় নিয়ে কথাটা শুনে যাবেন, আর ভিডিওটা দেখার সাথে সাথে একটা শেয়ার করে দিবেন, তাহলে অনেক স্বামী আমার মতো ভুল করা থেকে বেঁচে যাবে। আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম, 2018 সালে আমাদের সম্পর্ক হয়, আর 2020 সালে আমাদের বিয়ে হয়। আর বিয়ে হওয়ার পর থেকে আমি আমার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসতাম, আর আমার স্ত্রী আমাকে অনেক বেশি ভালোবাসতো। এমন সময় গেছে আমি যখন অফিস শেষ করে বাসায় আসতাম, আর বাসায় এসে যখন দেখতাম আমার স্ত্রী কাজ করতেছে, তখন আমার কাছে অনেক বেশি খারাপ লাগতো। তখন আমি আমার স্ত্রীকে অনেক বেশি হেল্প করতাম, আর আমার এই পাগলামিগুলো আমার স্ত্রীর কাছে অনেক বেশি ভালো লাগতো। আর আশেপাশে যত লোক ছিল তারা যখন আমাদের ভালোবাসা দেখতো, তখন তারা অবাক হয়ে যেত একজন স্বামী স্ত্রীর ভিতরে কত ভালোবাসা, কত মহব্বত। আমাদের সংসার জীবন আমি খুব হ্যাপি ছিলাম। আমার স্ত্রী অনেক বেশি সুন্দরী ছিল, যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। আর এভাবে যখন 10 মাসের মতো পার হয়ে যাচ্ছিল আমাদের বিয়ের বয়স, আস্তে আস্তে আমার স্ত্রীর সুন্দরতা নষ্ট হয়ে যাচ্ছিল। কাছে গেলে আগের মতো ভালো লাগতো না, আগের মতো সুন্দর লাগতো না, আগের মতো তার কাছে গেলে এখন আর ঘ্রাণ আসে না। আমি যে অফিসে জব করতাম সে অফিসে আমার একটা মেয়ে কলিগ ছিল। সেই মেয়েটাও জানতো আমি বিবাহিত, কিন্তু মেয়েটা আমাকে পছন্দ করতো, আমার কাছে মেয়েটাকে ভালো লাগতো। আমার বিয়ে হওয়ার পরে মেয়েটা আমাদের অফিসে জয়েন করে। যখন অফিসের মেয়েটার সাথে আমি কথা বলতাম, আমার কাছে মনে হতো বিয়ে হওয়ার আগে যদি মেয়েটার সাথে আমার পরিচয় হতো, তাহলে মেয়েটাকে আমি বিয়ে করতাম। বাসে গেলে স্ত্রীকে ভালো লাগতো না। আগে যখন বাসে যেতাম প্রত্যেকটা দিন স্ত্রীকে সময় দিতাম, তাকে আমার বুকে না রাখলে ভালোই লাগতো না। আস্তে আস্তে তাকে আমার বিরক্ত লাগতো, এটা আমার স্ত্রী ভালো করে লক্ষ্য করতো। এভাবে প্রায় 1 বছরের মতো পার হয়ে গেল, আর সে অফিসে মেয়েটার সাথে আমার সম্পর্ক হয়ে গেল। সে মেয়েটা আমাকে প্রপোজ করছিল, তখন তাকে আমি বলছিলাম আমি তো বিবাহিত। তখন সেই মেয়েটা আমাকে বলল আমার সমস্যা নেই, ভালোবাসার মানুষ যদি 10টা বিয়েও করে তাহলেও তাকে ভালোবাসা যায়। মেয়েটার কথা শুনে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। আর যখন থেকে তার সাথে আমার ভালোবাসার সম্পর্ক হয়ে যায়, তখন থেকে আমার স্ত্রীকে আরো বেশি ভালো লাগতো না। একটু দাঁড়ান, আপনি কই থেকে ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করে বলবেন, তাহলে আমার কাছে ভালো লাগবে। যাই হোক, আমি বাসায় গেলে আমি সেই মেয়েটার সাথে কথা বলতে পারতাম না, কারণ আমার পাশে আমার স্ত্রী ঘুমাতো। রাতে যদি আমার স্ত্রী তাড়াতাড়ি ঘুমিয়ে যেত, তখন কিছু সময় সেই মেয়েটার সাথে ফোনে কথা বলতাম। আমার এখনো মনে আছে, একদিন আমি অফিস শেষ করে বাসায় ঢুকলাম। আগে যখন আমি বাসায় ঢুকতাম তখন আমার স্ত্রীর সাথে সাথে আমাকে জড়ায় ধরতো, তার ওড়না দিয়ে আমার ঘাম মুছাই দিত। সেদিন যখন আমি বাসায় ঢুকলাম তখন সে আমাকে সাথে সাথে জড়ায় ধরলো। যখন সে আমার ঘাম মুছতে যাবে তখন তাকে আমি দূরে সরাই দিলাম। তখন তাকে আমি বললাম দেখো এগুলো আমার ভাল লাগে না, সারাদিন অফিস করে আসছি, তোমার এই ন্যাকামি আমার একদম ভাল লাগতেছে না। তারপর আমার স্ত্রী হেসে আমাকে বলতেছে বুঝতে পারছি সারাটা দিন তুমি অফিস করছো, তোমার জন্য শরবত বানায় নিয়ে আসবো। তখন আমি তাকে বললাম আমি কি তোমাকে বলছি আমার জন্য শরবত বানায় নিয়ে আসতে? আমার কোনো কিছু লাগবে না, তুমি এখন আপাতত আমার সামনে থেকে যাও। তারপর সেও মন খারাপ করে রুমে চলে গেল। কিন্তু আমার কাছে বিন্দুমাত্র খারাপ লাগে নাই, কারণ আমার স্ত্রীকে আমার বিন্দুমাত্র ভালো লাগতো না। তারপর রাতে ডিনার করার পর যখন আমি রুমে শুতে গেলাম, তখন দেখি আমার স্ত্রী আমার বুকে মাথা রাখছে। ওই সময়টা নিজের কাছে অনেক বেশি বিরক্ত মনে হচ্ছিল। তখন তার মাথা আমার বুক থেকে সরাই দিয়ে বললাম এমনি গরম লাগতেছে, তার ভিতর কেন ঘেঁষে করতেছো? আমার বুকে কি তোমার মাথা রাখতেই হবে? এখন আর এগুলো ভাল লাগে না, বিয়ের 1 বছর হয়ে গেছে। তখন আমার স্ত্রী হেসে হেসে বলতেছে আমার তো অনেক ভালো লাগে, তোমার বুকে মাথা না রাখতে আমার একদমই ভালো লাগে না। তারপর দেখি সে আমাকে জড়ায় ধরতেছে। তখন আমি তাকে বললাম তোমার কি লজ্জা শরম করে না? তোমাকে এত গালিগালাজ করে এত বেহায়া বলি, তারপর কেন এরকম করো, বেহায়ার মতো হাসো? তখন আমার স্ত্রী আমাকে বলল তুমি তো আমার স্বামী, তোমার সাথে এরকম করবো না কার সাথে এরকম করবো? তোমার কাছে আমি 1000 বার বেহায়া হতে পারবো। একটাবার ভাবেন তো কতটা ভালোবাসতো আমার স্ত্রী, তারপর আমি তার সাথে কিরকম করতাম। এক পর্যায়ে আমি তার উপর বিরক্ত হয়ে আমি সোফা ছেড়ে শুয়ে পড়লাম, আর সেখানে গিয়ে আমার গার্লফ্রেন্ডের সাথে এসএমএস করতেছিলাম। তখন আমার স্ত্রী কিছুটা হলে বুঝতে পেরেছিল আমি হয়তো অন্য মেয়ের প্রতি আসক্ত হয়ে গেছি। বলতে গেলে আমি আমার স্ত্রীর চেয়ে আমার গার্লফ্রেন্ডের প্রতি বেশি আসক্ত হয়ে যাচ্ছিলাম। কিন্তু যতই দিন যাচ্ছিল ততই দেখি আমার স্ত্রী অসুস্থ হয়ে যাচ্ছিল। তারপর দিন সকালে আমি আমার স্ত্রীকে নিয়ে হাসপাতালে গেলাম পরীক্ষা করার জন্য তার কি হয়েছে। তারপর পরীক্ষাও করালাম, ডাক্তার বলল 2 দিন পরে এসে রিপোর্টটা নিয়ে যেতে। তখন আমার স্ত্রী আমাকে বলল চলো হাসপাতালে যাই, ডাক্তার তো বলছিল 2 দিন পর রিপোর্ট আনতে, এখন তো 2 দিন হয়ে গেছে। তখন আমি আমার স্ত্রীকে বললাম আমি এত কিছু করতে পারবো না, এখন আমার অফিস যেতে হবে, তুমি গিয়ে নিয়ে আসো। তখন আমার স্ত্রী হাসপাতালে গেল, হাসপাতাল থেকে রিপোর্টও নিয়ে আসলো। কিন্তু রাতে অফিস শেষ করে যখন আমি বাসায় আসলাম তখন একটাবারের জন্য আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম না ডাক্তার রিপোর্ট দেখে কি বলছে। আমার তো এত কিছু মাথায় নাই, রিপোর্ট কি আসে সেটা শুধু আমার স্ত্রীই জানতো। রাতে ঘুমানোর সময় আমি আমার স্ত্রীকে বলেছিলাম কালকে আমার জন্য গরুর গোশত রান্না করবা আর পোলাও রান্না করবা, আমি সকাল সকাল খেয়ে অফিস যাব। আর তারপর সকাল সকাল উঠে আমার স্ত্রী আমার জন্য গরুর গোশত আর পোলাও রান্না করলো। তারপর আমিও খেয়ে অফিসে গেলাম। যখন দুপুর 12টা বাজলো তখন দেখলাম একটা রং নাম্বার থেকে ফোন আসলো। তখন আমি ফোনটা রিসিভ করলাম, আর ফোন রিসিভ করে দেখলাম পাশের ঘরে এক আন্টি ছিল। সে আন্টি আমাকে ফোন করে বলতেছে তোমার স্ত্রী অনেক বেশি অসুস্থ, তুমি যত তাড়াতাড়ি পারো হাসপাতালে চলে যাও। তখন আমিও মনে মনে ভাবতেছিলাম অসুস্থ হলে হোক, আমার কি, যদিও মরে যায় তাহলে আমার জন্যই ভালো। কিন্তু যখন দুপুর 2টা বাজে তখন আমার স্ত্রীর কথা অনেক বেশি মনে পড়তেছিল।
কোনো মতো অফিসে কাজ করতে ইচ্ছে করতেছিল না। তখন আমি বসের কাছ থেকে ছুটি নিয়ে বাসায় চলে গেলাম। বাসায় যাওয়ার পর ঠিক করলাম এখন লাঞ্চ করব, আর লাঞ্চ শেষ করার পর বিকেলে আমার স্ত্রীকে দেখতে যাব। যখন লাঞ্চ করতে গেলাম তখন দেখলাম খেতে ইচ্ছে করতেছে না। ওই সময় বাইরে অনেক বৃষ্টি হইতেছিল, এক পর্যায়ে বিকেল বেলা বৃষ্টিও থামলো। তারপর যখন আমি হাসপাতালে গেলাম, তারপর যখন ডাক্তারকে আমি জিজ্ঞেস করলাম আমার স্ত্রী কি হয়েছে, তখন ডাক্তার বলল আমার স্ত্রী অনেক বেশি অসুস্থ, সন্ধ্যাবেলা অপারেশন করতে হবে, 2 লক্ষ টাকা লাগবে, আপনি 2 লক্ষ টাকা ম্যানেজ করেন, অপারেশন করতে না পারলে হয়তো অনেক সমস্যা হয়ে যেতে পারে। তারপর আমি সেখান থেকে বাসায় চলে গেলাম। আমার তো এখন আমার স্ত্রীকে ভালোই লাগে না, তাহলে কেন অপারেশন করব? তারপর আমিও সন্ধ্যাবেলা অপারেশন করার জন্য টাকা দিলাম না। যখন রাত 11টা বেজে গেল তখন অনেক বেশি ক্ষুধা লাগছে, আমি বুঝতেই পারতেছিলাম, কারণ সারাটা দিন কিছুই খাই নাই। তারপর যখন আমি ডাইনিং রুমে গেলাম, যখন আমি গরুর গোশ আর পোলাও বের করলাম, আমি খেতেই পারতেছিলাম না। বারবার মনে হচ্ছিল হয়তো বা আমার জীবন থেকে আমি কি যেন হারাই ফেলতেছি। তারপর আমি আবারও না খেয়ে চলে গেলাম বিছানায় শোয়ার জন্য। তখন বারবার আমার স্ত্রীর কথা মনে পড়তেছিল। গতকালকে তো এই সময় সে আমার পাশেই ছিল, আমার বুকে মাথা রাখার জন্য, আমাকে জড়ায় ধরার জন্য সে কতই ছটফট করছে। এখন আমার কাছে কোনো কিছুই ভালো লাগতেছে না। আমার গার্লফ্রেন্ড আমাকে অনেকগুলো ফোন ধরতেছে, তাকে আমার খুব বেশি বিরক্ত মনে হচ্ছে। আমার কাছে তখন মনে হচ্ছিল এখনই আমার স্ত্রীর কাছে ছুটে যাই। আর তারপর রাত 12টার দিকে আমি চলে গেলাম হাসপাতালে, নগদ 2 লক্ষ টাকা নিয়ে গেলাম আমার স্ত্রীর অপারেশন করার জন্য। তারপর সেখানে গিয়ে জানতে পারলাম অপারেশন করতে হলে কালকে সকালে অপারেশন করতে হবে। তখন আমি তাদেরকে একটা কথাই বললাম, আমি শুধু একটাবার আমার স্ত্রীকে দেখবো। অনেক রিকোয়েস্ট করার পর দেখলাম আমার স্ত্রী সেখানে শুয়ে আছে। তারপর সেখান থেকে আমি বাসায় চলে গেলাম। আমার কাছে মনে হচ্ছিল সময় হয়তো বা যাইতেছেই না। তারপর যখন ভোর হলো তখন আমি সাথে সাথে আবার হাসপাতালে চলে গেলাম। আর হাসপাতালে যাওয়ার পর দেখি আমার স্ত্রীর বেড বাইরে রেখে দিছে, বাইরে শোয়ায় রাখছে। তখন আমার বুকের ভিতর কামড় দিয়ে উঠলো। তখন আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, আমার স্ত্রীর অপারেশন করবেন না? আমি তো টাকা নিয়ে আসছি। তখন ডাক্তার বলল, তাকে গতকালকে বলছিলাম গতকালকে সন্ধ্যা অপারেশন করা লাগবে, কিন্তু আপনি আসেন নাই। কিন্তু আজকে সকাল 5টার দিকে আপনার স্ত্রী মারা গেছে। আপনার স্ত্রী বারবার একটা কথাই বলতেছিল, কথা স্পষ্ট বোঝা যাচ্ছিল না। তারপর একটা কথাই বলতেছিল, আমার স্বামীকে একটু আসতে বলবেন, আমি তাকে একটু জড়ায় ধরবো, আমি তাকে একটু দেখবো। কিন্তু আপনাকে কি করে আসতে বলবো? আপনার ফোনটাও বন্ধ ছিল। যখন আমি আমার স্ত্রীর সামনে গেলাম, যখন তার মুখটার দিকে তাকালাম, নিজের কাছে পৃথিবীর সব থেকে খারাপ মানুষ মনে হচ্ছিল। তখন মনে হচ্ছিল আমার মতো মানুষের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। হাও মাও করে কান্না করতেছিলাম তখন, আর সবাইকে চিৎকার করে বলতেছিলাম আমি দুনিয়ার সবচেয়ে খারাপ একটা মানুষ, আমার বেঁচে থাকার কোনো অধিকার নাই। কিন্তু তখন বুঝতে পেরে আর কি হবে, যা হওয়ার তো হয়েই গেছে। এখানে কি বুঝে গেল জানেন? স্ত্রী রেখে আপনি যতই পরকীয়া করেন না কেন, সেখানে কখনোই সুখ পাবেন না। আপনার বিয়ে হয়েছে জেনেও যে মেয়ে আপনার সাথে সম্পর্ক করতেছে, সে মেয়ে কখনোই ভালো হবে না। কারণ একটা ভালো মেয়ে কখনোই পারবে না আরেকটা মেয়ের জীবন নষ্ট করতে। এটা ছিল অন্য কারো জীবনের গল্প, আমি আমার মতো করে তুলে ধরছি। আমাকে কেউ খারাপ ভাববেন না।